সরকারের মাধ্যমে মালয়েশিয়া যাবেন শ্রমিকরা। বিমান ভাড়া সহ জন প্রতি খরচ পড়বে 40,000 টাকা। জানুয়ারি থেকে শুরু হবে অনলাইন রেজিস্ট্রেশন। প্রাথমিকভাবে কৃষি কাজের জন্য লোক নেবে মালয়েশিয়া। দেশটির সাথে এমন চুক্তি হয়েছে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। বিস্তারিত এনামুল হকের রিপোর্টে। মালয়েশিয়া কর্মরত শ্রমিকদের একটি বড় অংশ কাজ করেন কৃষি এবং প্লান্টেশনে। প্রথম দিকে কষ্ট হলেও এই কাজের সঙ্গে নিজেদের মানিয়ে নেন তারা। এ খাতে বিপুল সংখ্যক শ্রমিকের চাহিদা রয়েছে দেশটির সরকারি পর্যায়ে। প্লান্টেশন খাতে যোগ্যতা ধরা হয়েছে শ্রমিকদের কৃষিকাজে অভিজ্ঞতা থাকা, বয়স 18 থেকে 45 বছর, গ্রাম এলাকার প্রকৃত বাসিন্দা, প্রার্থীর উচ্চতা কমপক্ষে 5 ফুট, শরীরের ওজন কমপক্ষে 50 কেজি, সর্বনিম্ন 25 কেজি ওজনের মালামাল বহনে সক্ষমতা। সমস্ত উপজেলায় আমরা কোটা নির্ধারণ করে দেব। লোকজন তাদের সময় মোতাবেক তারা রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করবে। আমরা তাদের লিঙ্ক ডেটাবেস তৈরি করব। মালয়েশিয়া সরকারের কাছে ওটা চলে যাবে। তারা ওই ডেটাবেস ছবি দিয়ে পছন্দ করে লোক নেবে। এর মধ্যে তৃতীয় পক্ষের ইনভলভমেন্টের কোনো সুযোগই নেই। এর আগে বিমান ভাড়া নিয়োগকর্তা দেওয়ার কথা ছিল, এখন তা হচ্ছে না। এ বিষয়ে ব্যাখ্যা দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। মালয়েশিয়া যাবার পর কর্মীদের সমস্যা হলে তার দায় দায়িত্ব দুদেশের সরকার বহন করবে বলে আশ্বাস দেন মন্ত্রী। এই বিষয়ে যদি কোনো রকম আমাদের কর্মী কোনো রকম অনিয়ম কিংবা এসের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, সরকার তার প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা নেবে। ভবিষ্যতে মালয়েশিয়া শ্রমিক পাঠানোর সুযোগ বাইরা ব্যবসায়ীদের দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। রেজিস্ট্রেশন পদ্ধতির কথা যেটা বললাম, এর মধ্যে বাইরের ইনভলভমেন্টের কোনো সুযোগ দেখতেছেন আপনারা? এনামুল হক,